আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ লার্নার যারা ইংলিশ শিখতে আগ্রহী। তো আমরা আলোচনা করতেছিলাম ইউজ টুর ব্যবহার নিয়ে আলোচনা করতেছিলাম। ইউজ টু দিয়ে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ করেছিলাম এবং নেগেটিভ করেছিলাম। তো আজকে ক্লাসটা করব আমরা ইউজ টু দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ কিভাবে আমরা করতে পারি। আমরা টু ডু ভার্ব দ্বারা, ওয়াজ ওয়ার দ্বারা, হেড দ্বারা এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ এগুলো আমরা করেছিলাম, চারভাবে করেছিলাম। আমরা আগেই বলেছিলাম এগুলো প্রত্যেকটি টেন্সকে আমরা চারভাবে করতে পারি। তো এটাও চারভাবেই করব। তো আমরা অ্যাফার্মেটিভ করেছিলাম এবং ইন্টারগেটিভ করেছিলাম। আজকে আমরা নেগেটিভ করব। তো বাংলায় চেনার পক্ষে বাংলা ক্রিয়া শেষে কি প্লাস ত, তাম, তেন বা তি থাকবে। তুই করতি, ঠিক আছে, এরকম তি থাকবে। তো সেখানে তি এটাও দিতে পারি। তো বাংলা ক্রিয়া শেষে কি প্লাস, ওই যে প্রশ্ন যেহেতু প্রশ্ন করব এই জন্য কিটা নিয়ে আসছি। এইভাবে কোনো বই আসলে থাকে না, এটা নিজের ইয়ে থেকে দিছি আছে স্ট্রাকচারটা। তো বাংলা ক্রিয়া শেষে কি প্লাস ত থাকবে, তাম থাকবে, তেন থাকবে, তি এগুলো থাকবে। আর যেহেতু ইন্টারগেটিভ শেষে তো প্রশ্নবোধক থাকবেই। আচ্ছা, তারপরে এটা কি অতীতে অভ্যাস ছিল না কিন্তু এখন আছে, অর্থাৎ অতীতে যে অভ্যাসটা আমার ছিল না এখন আছে। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। তো এটা গঠন কিভাবে, তো এই ইউজটা যে ছিল আমরা অ্যাফার্মেটিভ করেছি সাবজেক্ট প্লাস ইউজড, ইউজটাকে আমরা আগে নিয়ে আসবো, এটাকে আমরা আগে নিয়ে আসবো। কেননা এই যে এই V1 এটা কিন্তু, আচ্ছা এটাকে আমরা আগে নিয়ে আসলাম। যাই ওটা ব্যাখ্যা করতেছি, নিচেরটা দিয়ে বোঝা যাবে ইউজের বিষয়টা এখানে কেন করলাম। তো এখন এটাকে আমরা ইউজটাকে কি করবো, আগে নিয়ে আসবো। ইউজটাকে আমরা আগে নিয়ে আসলাম, শুধু ইউজড প্লাস সাবজেক্ট প্লাস টু প্লাস V1 অবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অবজেক্ট বাকি অংশ এগুলো থাকতে পারে একটা বাক্যে, নাও থাকতে পারে। আবার এটাকে আমরা টু ডু ভার্ব দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করেছিলাম যখন ডিডটাকে সামনে নিয়ে আসতে, ইন্টারগেটিভ যখন করেছিলাম তখন আমরা ডিডটাকে সামনে এনেছিলাম। তো এক্ষেত্রে আমরা ডিডটা সামনে নিয়ে আসলাম, ডিড প্লাস সাবজেক্ট, তখন আর ইউজ থাকবে না, যেহেতু ডিড চলে আসছে, V2 একবার আসছে, এখানে ইউজ হবে। তো আগের মতোই পরে টু, পরে V1 বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওই যে অবজেক্ট, এখানে অবজেক্ট হতে পারে, অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট থাকতে পারে একটা বাক্যে, অবজেক্ট থাকতে পারে বাকি অংশ নাও থাকতে পারে। একটা বাক্যে আবার অবজেক্ট থাকবে না, বাকি অংশ থাকে। একটা বাক্যে আবার মনে করেন যে কি থাকতে পারে, অবজেক্ট বাকি অংশ কিছুই থাকবে না। সেক্ষেত্রে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট আমরা এখানে দিতে পারি, অবজেক্ট থাকতে পারে, ভার্বের অবজেক্ট থাকতে পারে। আচ্ছা, আমি কি ধূমপান করতাম, মানে এরকম আমি কি এখন ধূমপান করতাম, এখন করি। কেন, ছ্যাঁকা খাইছি। ছ্যাঁকা বলতে খালি প্রেমের ছ্যাঁকা, বিষয়টা কেমন না। অনেকের কিন্তু বউ চলে যায়, বিবাহ করছে বউ চলে যায়, সংসার করতেছে বউ চলে যায়, এর চেয়ে বড় ছ্যাঁকা কিন্তু পৃথিবীতে আর নাই। ওই প্রেমিকা বা অবৈধ সম্পর্ক যেটা করলো, এটা চলে যেতে পারে, এটা যে ব্যর্থতা, এটা কষ্ট থাকতে পারে, কিন্তু নিজের বউ চলে গেলে যে ব্যথা, যে কষ্ট, এই কষ্ট, এই ব্যর্থতা কিন্তু ব্যাপক কষ্ট। এটা, এই কষ্ট বহন করার মতো সবার শরীরের মতো। তো যাই হোক, আল্লাহ পাক এমন যাতে না করে, সকলের সংসার ঠিকভাবে থাকুক, এটাই দোয়া করি। তো আমি কি ধূমপান করতাম, তাহলে এই জিউসটাকে সামনে নিয়ে আসছে, অতীতে আগে ছিল না কিন্তু এখন করি, হ্যাঁ, যে কোনো কষ্টের কারণে বা ইয়ার কারণে, যদি এটা ঠিক নয়। আমি কি ধূমপান করতাম, তাহলে ইউজড আই টু স্মোক, আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম, ইন্টারগেটিভ করছি ইউজড আই টু স্মোক। কিংবা এই ডিডটাকে সামনে নিয়ে আসতে পারেন, ডিড আই ইউজ টু স্মোক, আমি কি ধূমপান করতাম, আমি কি ধূমপান করতাম। তাহলে আমরা ইউজ টু দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভটা আমরা চিনলাম। এরপর আমরা ইউজ টু দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভটা করব। সকলে ভালো থাকবেন, আল্লাহ।